দর্শক, রাজধানীর পুরনো পল্টন মোড়ে মানিকগঞ্জ হাউস ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ভবনের ভেতরে কি কেউ আটকে পড়েছে কিনা? ধন্যবাদ তৃষা। আগুনের ঘটনা ঘটেছে 9:15 নাগাদ। ফায়ার সার্ভিস খবর পেয়েছে, তারপরেই তারা খবর পাওয়ার 6 মিনিটের মাথায় এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আমরা এখনো দেখতে পাচ্ছি। মানিকগঞ্জ হাউসের যে ভবনটি রয়েছে সেই ভবনে অগ্নি নির্বাপনের যে কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। দুটি দিক, অর্থাৎ সামনেই একেবারে নয়া পল্টন যে মোড় রয়েছে, পুরোনো পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ের সামনের অংশ, কিন্তু পেছনের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগুন রয়েছে। এবং অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট তারা ভেতরে বিভিন্ন জায়গাতে এখনো পানি দিচ্ছে। ভেতরে বেশিরভাগই আইনজীবীদের যে চেম্বারগুলো রয়েছে, তারা যে অফিসগুলো করেন সেই ল চেম্বার থেকে আগুনের সূত্রপাত, এমনটি বলা হচ্ছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত হিসেবে। যেহেতু অগ্নি নির্বাপনের আগে তদন্তের পরে প্রাথমিকভাবে এটি বলার আসলে কোনো ধরনের সুযোগ নেই কিভাবে আগুন লেগেছে, সে কারণে তারা প্রাথমিকভাবেই যে খবরটি পেয়েছেন সেটি একটি ল চেম্বার থেকে আগুন ছড়িয়েছে। এখনো পুরো ভবনে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের 3 তলা এবং 4 তলাতে আগুন রয়েছে। আমরা নিচতলাতে আছি, নিরাপত্তার কারণে আসলে ভেতরে যাওয়া সম্ভব নয় বা আমরা যেতেও চাই না। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে এখনো কাজ করছেন। ভেতরের যতটুকু ফায়ার সার্ভিসের মাধ্যমে যে ছবিগুলো পেয়েছি সেই ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা আসলে অগ্নি নির্বাপনের জন্য যারা ভেতরে ঢুকেছেন ফায়ার ফাইটার, তারাও কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। সেরকম আসলে এরকম ফায়ার ফাইট আমরা সচিবালয়ের সময় দেখেছি, যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই রকম একটি পরিস্থিতিতে ভেতরে ফায়ার ফাইট করেন। স্বাভাবিকভাবেই তাদের কাজটি সহজ নয়। ভেতরে প্রচণ্ড ধোঁয়া, আমরাও আসলে ভেতরে ঢুকতে পারছি না। নিচতলার যে জায়গাটি রয়েছে সেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা ভেতরে ঢুকছেন, একের পর এক ঢুকছেন। কিন্তু এই ফায়ার ফাইটগুলো যখন করা হয় তখন 15 থেকে 20 মিনিট এর বেশি সময় আসলে যারা ভেতরে যান তারা থাকতে পারেন না। ধোয়ার কারণে মূলত দম বন্ধ হয়ে যায়। তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেই ভেতরে ঢোকেন। আমরা একটু বাইরের চিত্রটি দেখাই, যদি আগুনের চিত্রটিতে দেখাই। মূল সড়কটি আমি যখন সামনে দিয়ে এসেছি, আপনি জানেন যে সচিবালয়ের ঘটনার পরে নয়ন নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছে গাড়ি চাপায়, এবং আজও আমরা দেখেছি যখন ফায়ার ফাইটিং শুরু হয়েছে তখনও সামনের সড়কটি বন্ধ করা হয়নি। অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা যে স্বাচ্ছন্দ্যে কাজটি করবেন তাদের মতো করে সেই নিরাপদ জায়গাটি যে তৈরি করা দ্রুত, সেই ব্যবস্থাটি আমাদের এখনো চালু হয়নি হয়তো, যে কারণে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণের জন্য যে কাজ সেটি আমরা করতে গেলেও ফায়ার ফাইটারদের এক ধরনের ঝুঁকি থেকে যায়। আজ আমরা দেখেছি ভেতরে পুলিশ এসেছে এবং এখনো বন্ধ রয়েছে। আমরা একটা আগুনের চিত্রটি দেখাই। এখনো 2য় তলা, 3য় তলা এবং 4র্থ তলা থেকে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। 2য় তলাতে আগুন নেই, 3য় এবং 4র্থ তলাতে এখনো আগুন জ্বলছে, তেমনটি ফায়ার সার্ভিস বলছেন। অগ্নি নির্বাপনের জন্য 2 দিক থেকে পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ক্রমান্বয়ে যদি এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে তারা আরও এই ইউনিটের সংখ্যা বৃদ্ধি করবে বলে জানিয়েছে এবং সেটি করা হয়ে থাকে। 5টি ইউনিট এরই মধ্যে কাজ শুরু করেছে। ফায়ার ফাইটারদের যারা একেবারে এক্সপার্ট রয়েছেন, বড় কর্মকর্তা রয়েছেন, তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন, তারাও দিক নির্দেশনা দিচ্ছেন। যেহেতু পল্টনের এই জায়গাটি, অর্থাৎ আশেপাশে সবগুলোই বড় ভবন রয়েছে, আগুন যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা প্রাথমিকভাবে করছেন। যে ভবনটিতে আগুন লেগেছে সেটি একটি 4 তলা ভবন, তার পাশেই ঠিক একটি 9 তলা ভবন রয়েছে, তার পাশে একটি 18 তলা ভবন রয়েছে। অর্থাৎ আগুন যেন ছড়িয়ে না পড়ে, বড় আকারের কোনো দুর্ঘটনা না ঘটে সেই চেষ্টাটি ফায়ার ফাইটাররা প্রাথমিকভাবে করছেন। এবং একেবারেই সরু এলাকা, ফায়ার সার্ভিসের যে 3-4টি গাড়ি নিয়ে এসে এখানে রেখে অগ্নি নির্বাপনের যে ঘটনা সেটি আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য, যে এখানে আসলে গাড়ি ঢুকবে না, এটি তারা মূল সড়কে গাড়ি রেখে সেটি আসলে সংযোগ দিয়ে পাইপ টেনে নিয়ে এসে তারপরে অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। আমরা একটু দেখাই যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি আশেপাশে কোনো জায়গাতেই, অর্থাৎ সামনে এবং পেছনে দুটি সড়ক না থাকার সড়ক রয়েছে, এর বাইরে একটি ভবনের সাথে আরেকটি ভবনের যতটুকু জায়গা থাকা প্রয়োজন ছিল এরকম কোনো জায়গা নেই। অর্থাৎ বাইরের যে একটি পাশ দিয়ে যে মানুষ যাবে সেরকম আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আসলে গ্লাস ভেঙে ফেলবেন, সে কারণে
যারা আশপাশ দিয়ে হাঁটাচলা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা করছেন। পুলিশের সদস্যরাও যারা রয়েছেন, অর্থাৎ উৎসুক মানুষের সংখ্যাটাই বেশি হয়ে যায় অগ্নি নির্বাপনের ক্ষেত্রে, সেটি ফায়ার সার্ভিসের যারা কর্মী থাকেন তাদের জন্য একটি বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। ভেতরে এখন আগুন জ্বলছে, আমরা 4 তলার জায়গাটি দেখতে পাচ্ছি যে ভেতরে আগুন রয়েছে। ফায়ার ফাইটাররা সেটি নিয়ন্ত্রণের জন্য উপরে এখনো কাজ করছেন। এর বাইরে নিচতলাতে বেশ কিছু দোকান রয়েছে। সামনের অংশ যেটি রয়েছে, সামনের অংশে আগুন কম ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এই গ্লাস ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করছেন এবং যাতে বাতাস ভেতরে প্রবেশ করে, না হলে তারা ভেতরে যে কাজ করছেন সেটি সম্ভব হচ্ছে না। এবং সে কারণেই এরকম আমরা এর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তো দেখেছি যে যদি আলো বাতাস প্রবেশের জায়গাটি তৈরি না থাকে, অর্থাৎ প্রবেশ করতে না পারে, তাহলে আসলে ভেতরে যারা ফায়ার ফাইটটি করেন তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। সে কারণে আমরা দেখছি যে গ্লাস ভেঙে একটি জায়গা তারা তৈরি করছেন। এখন নিচ দিয়ে যারা চলাচল করেন তাদেরকেও সরিয়ে রাখার জন্য আলাদা করে পুলিশকে কাজে নিয়োজিত হতে হয়েছে এবং পুলিশ সেই কাজটি করছেন যে নিচে দিয়ে কেউ যেতে হলে তারা আবার অসুস্থ হয়ে পড়েন। এবং ফায়ার ফাইটারদের দেখছি যে আমরা আবারও তারা ভেতরে ঢুকছেন, কেউ নতুন করে আরও একটি টিম তারা ভেতরে যাচ্ছেন, অর্থাৎ উপরে এখনো আগুন আমরা দেখতে পাচ্ছি যে জ্বলছে। এবং 4 তলার এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, 4 তলাতে আগুন ছড়িয়েছে এরকম আমরা শুনেছি, যেহেতু ফায়ার ফাইটাররা কাজ করছেন। এখন আনুষ্ঠানিক তথ্যগুলো আমাদের কাছে তারা দিবেন পর্যায়ক্রমে। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা বাইরে 2 জন বেরিয়ে আসলেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য এখনো সেই কাজটি তারা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছি যে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা চেষ্টা করেই যাচ্ছেন। এবং পানির সংযোগ, অর্থাৎ একটি গাড়ি এখানে রাখার পরে দ্বিতীয় আরও 2 থেকে 3টি গাড়ি বাইরে রাখা হয়েছে, যেই গাড়িগুলোর দিয়ে সংযোগ দিতে হচ্ছে নতুন করে, অর্থাৎ একটি জটিল প্রক্রিয়া। জায়গা থাকলে হয়তো এই সমস্যাটি তাদের করতে হতো না। ফায়ার সার্ভিস বারবারই বলে থাকে যে ভবনের অগ্নি নিরাপত্তার জন্য যে ব্যবস্থাগুলো থাকার প্রয়োজন সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেক যন্ত্রপাতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন। হয়তো কিছু জায়গা গ্রিল এগুলো হয়তো তাদের ভাঙতে হবে, সেজন্য তারা যে ধরনের যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আবার নতুন করে ভবনের ভেতরে প্রবেশ করছেন। হয়তো কোনো জায়গাতে, বিশেষ করে এই ভবনগুলোর যেই জায়গাটিতে প্রতিবন্ধকতা তৈরি হয়, অর্থাৎ সকালে অনেক জায়গাতেই অফিস খোলেনি, সে কারণে এই ভবনের দরজাগুলো ভাঙতে হয়, তালাগুলো ভাঙতে হয়, তারপরেই রুমে প্রবেশ করে। এবং সেখানে এমন ধোঁয়া থাকে যে এই কাজটি বাইরে থেকে বা স্বাভাবিকভাবেই যতটা সহজ মনে হয়, ভেতরের কাজটি মোটেই এতটা সহজ নয়। ভেতরে আসলে 3 তলা এবং 4 তলাতে আমরা যতটুকু খবর পেয়েছি যে এটি আসলে স্টেশনারি কিছু দোকান ছিল নিচতলাতে, এবং 2য় তলা, 3য় তলা এবং 4th তলাতে আইনজীবীদের অফিস ছিল, অর্থাৎ ল চেম্বার ছিল, মানিকগঞ্জ হাউস। এই মানিকগঞ্জ হাউসের পেছনের অংশে আমরা এখন আছি, পেছনের অংশে আগুনটি বেশি ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের এখন পর্যন্ত অগ্নি নির্বাপনে যুক্ত হয়েছে। নতুন করে হয়তো ফায়ার সার্ভিস আরও ইউনিট যুক্ত করতে হতে পারে, কারণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপনের যে চেষ্টা, সেই চেষ্টায় বড় কোনো অগ্রগতি সেটি বলা যাচ্ছে না, কারণ আমরা এখনো 3য় এবং 4th তলাতে দেখতে পাচ্ছি আগুন ছড়িয়েছে। এবং পাশে 2টি জায়গাটি বড় যে জটিলতা তৈরি হয়েছে যে এই ভবনটির আশেপাশে কোথাও কোনো জায়গা রাখা হয়নি। সামনে এবং পেছনে, বাইরে, দুপাশে 2টি ভবন রয়েছে। 2টি ভবনের মাঝখানে যে যতটুকু জায়গা রাখার কথা ছিল, প্রয়োজন ছিল, সেটি আসলে নেই, যে কারণে ভেতরের কাঠামোগত, ভবনটি বেশ পুরনো এবং কাঠামোগত কি রয়েছে সেটি আসলে ফায়ার সার্ভিস যখন তদন্ত করবে, তদন্ত করার পরেই আমরা জানতে পারবো। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কিনা এরকম তথ্য এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ সামনের দিকে যারা নিরাপত্তা কর্মী হিসেবে এই ভবনে রয়েছেন তারা সামনের অংশটিতে রয়েছেন, আমরা ঠিক পেছনের অংশটিতে রয়েছি ভবনের। সে কারণে পেছনের অংশে আমরা এখনো দেখতে পাচ্ছি যেখানে আগুনটি বেশি ছড়িয়েছে। এবং আমরা এই ভবনের পেছনের অংশে যে শীতাতাপ নিয়ন্ত্রণের যে যন্ত্রগুলো রয়েছে, এসি,
সেগুলোতে যেন আগুন না ছড়ায়, কারণ এর ভেতরে কম্প্রেসার রয়েছে, আগুন ছড়ালে এটি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সে কারণে সেগুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো পানি দিয়ে ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া চলছে এবং চারতলাতেও আগুন জ্বলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার কুণ্ডলী এখনো বের হচ্ছে। এর আগে একেবারেই যদি বলি যে সবশেষ বাংলাদেশে বড় আগুনের ঘটনা যেটি ঘটেছে সচিবালয়ের আগুন, তখন আমরা দেখেছি প্রায় 6 ঘন্টা ফায়ার ফাইট করতে হয়েছে সচিবালয় সে অগ্নি নির্বাপনের জন্য। ফায়ার সার্ভিসের 20টি ইউনিট সেখানে অগ্নি নিরাপত্তার কাজ করেছে এবং সেখানে একজন ফায়ার সার্ভিসের কর্মী নয়ন, যার বাড়ি রংপুরে, সে কিন্তু অগ্নি নির্বাপনের জন্য সড়কে পানি সংযোগ দিতে গিয়ে, অর্থাৎ গাড়ির যে সংযোগ ছিল সেটি দিতে গিয়ে কিন্তু সে প্রাণ হারায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা একের পর এক আসছেন এবং ভবনটির ভেতরে প্রবেশ করছেন এবং অগ্নি নিরাপত্তার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা প্রয়োজন সেই যন্ত্র নিয়ে তারা ভেতরে যাচ্ছেন। অর্থাৎ ভেতরে এখনো হয়তো তাদেরকে যতটুকু অনুমান করি, অর্থাৎ বড় যে আগুনের ঘটনাগুলো আমরা একেবারেই সামনাসামনি থেকে দেখেছি, সাংবাদিকতার জায়গা থেকে সেজান জুসের কারখানার বড় অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে প্রায় ধন্যবাদ আপনাকে। পল্টনে আছেন, আপনি থাকবেন সেখানে, অগ্নিকাণ্ডের বিষয়ে আরো খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হব।